হাই ভিউয়ার্স, ওয়েলকাম অল অফ ইউ টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে বলতে চলেছি ব্যবসা সম্পর্কে কিছু তথ্য বা কিছু কথা। তো আমি একটা ছোট ব্যবসা করি। আমি দীর্ঘ 7 বছর যাবৎ এই ব্যবসা করছি। 2017 সালে আমি এই ব্যবসা প্রথম শুরু করি। তো এখন অবধি এই ব্যবসাই করছি। আমার একটা ছোটো দোকান আছে, দেখতেই পাচ্ছেন। এই দোকানে আমি ব্যবসা করি। এই দোকানে আমি ছবি করি, জেরক্স করি এবং মোবাইলের হেডফোন, চার্জার এসব কিছু বিক্রি করি। তো ব্যবসা সম্পর্কে যদি আপনিও কিছু জানতে চান তো আমার ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা। তো বর্তমান সময়ে কিছু একটা করতে হবে সকলকেই, না হলে জীবনযাপন করা খুবই কষ্টসাধ্য ব্যাপার। তো ব্যবসা কীভাবে আপনি শুরু করবেন? তো ব্যবসা করতে হলে আপনাকে প্রথমেই আপনার মানসিক চিন্তাভাবনা পরিবর্তন করতে হবে। লজ্জা এবং অলসতা এগুলো পরিত্যাগ করতে হবে। যদি আপনি এগুলো না পরিত্যাগ করতে পারেন, আপনি ব্যবসায় সাফল্য পাবেন না, ব্যবসা করতেও পারবেন না। তো ব্যবসা করতে হলে অবশ্যই আপনাকে একজন ভালো বিবেকবান এবং ভালো মানুষ হতে হবে, তবেই ব্যবসা করতে পারবেন। একটা কথা আছে, দোকানদার পেঁচা, কাস্টমার হচ্ছে লক্ষ্মী। তো খদ্দের বা কাস্টমারদের সঙ্গে কখনোই খারাপ ব্যবহার করা যাবে না ব্যবসায় করতে হলে আপনাকে হিসেবি হতে হবে। প্রথমে খাতা কলম ঠিক রাখতে হবে এবং সেই সাথে আপনাকে মানুষের উপকার করতে হবে। মানুষ যেটা বলবে সেটা আপনাকে সঠিকভাবে সঠিক নিয়মে করতে হবে এবং প্রাইসটাও ঠিকঠাক নিতে হবে। খুব বেশি যদি আপনি দাম নেন তো আপনার কাছে কাস্টমার আসবে না। একটা কাস্টমার দ্বিতীয়বার আসবে এরকম ভাবতে হবে আপনাকে। আর একটা কাস্টমার কাছে একবার আপনি দাম বেশি নেবেন, তখন সে কাস্টমারটা দ্বিতীয়বার আর আসবে না আপনার কাছে। যদি আপনি একটু দামটা ঠিকও নেন, কমও নেন, তো আপনার কাছে সেই কাস্টমারটাই দ্বিতীয়বার আসবে এবং সে আরও 5টা কাস্টমারকে সাজেস্ট করবে এই দোকানে আসার জন্যে। তো ব্যবসা শুরু করতে হলে আপনাকে আপনার ছোটো মতো একটা ঘর প্রয়োজন। রাস্তার ধারে যদি হয় বা গ্রামের মধ্যে যদি হয়, যেখানেই হবে সেখানে আপনি করতে পারেন, বা ভাড়ার ঘরও হতে পারে। এরকম একটা ঘর প্রয়োজন, ছোট ঘর 10 বাই 10 ফুট বা 15 বাই 10 ফুট, এরকম একটা কিছু একটা ছোট ঘরের মধ্যেই আপনি করতে পারবেন। তো আপনি কিছু মাল, যেমন আমার মতো যদি ব্যবসা খুলতে চান তো আপনাকে একটা পিসি বা আপনার ল্যাপটপ থাকা প্রয়োজন এবং সেই সাথে একটা প্রিন্টার মেশিন, যেটিতে ফটোও হবে, জেরক্সও হবে এবং প্রিন্ট হবে, স্ক্যান হবে, সব কিছুই হবে। এরকম একটা মেশিন থাকলেই হবে। আর ক্যামেরা তো মোবাইলেই আছে, সেই মোবাইল দিয়ে ছবি তুলতে পারেন। তো একটা পিসি বা ল্যাপটপ আর একটা প্রিন্টার মেশিন, এটি থাকলেই আপনি এই ব্যবসা শুরু করতে পারেন এবং সেই সাথে কিছু চার্জার, হেডফোন এগুলো রাখবেন দোকানে, তাহলে আপনি ব্যবসা স্টার্ট করতে পারবেন। তো ব্যবসা করতে হলে অবশ্যই আপনাকে এইরকম কিছু মাল আপনার দোকানে রাখতে হবে। এই যে দেখতে পাচ্ছেন পিছনে রয়েছে কিছু চার্জার, হেডফোন, মোবাইলের কর্ড এইসব, এবং এইদিকে রয়েছে একটা পিসি এবং এখানে রয়েছে একটা জেরক্স মেশিন আমার, এবং ওই সাইডে রয়েছে প্রিন্টার। দেখেন, এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফটো প্রিন্টার। তো এরকম কিছু মাল আমার দোকানে রয়েছে। তো আপনি একবারে সব কিছু পারবেন না। আপনি বর্তমান সময়ে প্রথম স্টার্টিং করতে চাইলে আপনার ল্যাপটপ বা ডেস্কটপ যেটি থাকলে তো ভালো, আর না থাকলে আপনি নিতে পারেন এবং সেই সাথে একটা প্রিন্টার নেন, যেটাতে একটা প্রিন্টারে সব কাজ হবে। এরকম একটা প্রিন্টার নেন, তাহলে আপনি শুরু করতে পারবেন ব্যবসা। আর ব্যবসা বর্তমান সময়ে কিছু না করার চাইতে কিছু একটা করা ভালো। তো আপনি শুধু এই ব্যবসাই করবেন এরকম না, আপনি গ্রামে ঘুরেও কিছু একটা ব্যবসা করতে পারেন। তো বর্তমান সময়ে ব্যবসার কম্পিটিশন খুবই বেশি এবং সময় আমিও ভাবি যে এই ব্যবসা আছে, সেই সাথে একটা অন্য কিছু করা উচিত। যদি ভালো কিছু করতে পেরে যাই তখন এই ব্যবসাটা আমি বন্ধ করে দেবো, এরকম ভাবি। তো বর্তমান সময়ে আপনি একটা ছোট ব্যবসা শুরু করতে পারেন। তো ব্যবসা শুরু করার সময় আপনি চিন্তাভাবনা করবেন, মন স্থির করবেন, ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করবেন। সেখানে আপনি ব্যবসা চালু করতে পারবেন না। ব্যবসা করতে হলে আপনাকে অবশ্যই প্রথমে ভাবনা চিন্তা করতে হবে এবং সেই সাথে আপনাকে পরিকল্পনা করতে হবে। আপনি হট করে একটা কিছু করবেন এরকম করা যাবে না, আপনি টাকাটা অপব্যয় হয়ে যাবে।
তো আপনাকে ভাবনা চিন্তা করে করতে হবে, যত কম ইনভেস্টে হয় তত কম ইনভেস্টে আপনাকে ব্যবসা শুরু করতে হবে। আপনি হাতে খড়ি পাবেন, তারপরেই আপনি বড় ব্যবসায়িক হতে পারবেন। আর প্রথমে যদি আপনি বড় মোটা টাকা ইনভেস্ট করবো ভাবেন, বড় কিছু করবো, হবে না, আপনি কখনোই পারবেন না। আপনি হেরে যাবেন বা আপনি পারবেন না বা আপনি থেমে যাবেন, এরকম কিছু একটা হবে। তো প্রথমে অল্প কিছুর মধ্যে দিয়ে আপনাকে শুরু করতে হবে। আর যাদের অনেক টাকা তাদের ব্যাপারটা আলাদা, আর আমরা সাধারণ মানুষ, মধ্যবিত্ত ফ্যামিলি, নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, আমাদের জন্য এরকম করাটাই উচিত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।